তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে বানাবো রুই মাছ, ঝিঙে আলুর ঝোল। তো তার জন্য এখানে মাছ নিয়েছি, মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে চাখিয়ে রেখে দেব। তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। তো প্রথমে মাছের কল্লাগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে। তারপর পুরো মাছটাকেই এভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে, দেখুন লাল লাল করে ভালো করে পুরো ভেজে নিয়েছি। তো একই তেলের মধ্যে এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো এখানে আমি আলু নিয়েছি, আলুগুলোকে এভাবে আমি কেটে রেখে দিয়েছি। ঝিঙেগুলোকেও কেটে আমি রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। তো এখানে দেখুন পেঁয়াজটা বেশ ভালো রকম লাল হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব, 5 মিনিট ভালো করে ভেজে নেব। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব, এটাকেও হালকা ভেজে নেব 5 মিনিট। 5 মিনিট ভেজে নিয়ে তারপর অল্প করে একটু পানি দিয়ে দেবো এর মধ্যে, যাতে মশলাগুলো দেওয়ার সময় পুড়ে না যায়। তো স্বাদ অনুযায়ী নুন দেব, তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দেব, ধনে জিরে ভাজা দিয়ে দেব, দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো যেভাবে বানাচ্ছি বন্ধুরা, আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানাবেন। এই ঝিঙে আলুর তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয় মাছের সঙ্গে। তো এর মধ্যে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আপনারা যেমন ঝাল খান সেরকম দিতে পারেন, কেন আমাদের একটু ঝাল বেশি খাই বলে এই জন্য ঝালটা বেশি দেওয়া হয়েছে। তারপরে এখানে ঝিঙে কাটাগুলোকে দিয়ে দেব, কাটা ঝিঙে দিয়ে এগুলোকে একটু 5 মিনিটের মতো কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতন এর মধ্যে পানি অ্যাড করে দেব। তো দেখুন পানি অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দিয়ে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন ভালো রকম ফুটে গিয়েছে। তো এর মধ্যে একটা একটা করে ভালো করে মাছগুলোকে সব দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে আবার ফের 5 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের ঝিঙে আলু রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে একদমই ভুলবেন না কিন্তু। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে।